হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি এনসিইআরটি ক্লাস 10-এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 1.3 এর অঙ্কগুলোকে নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ফার্স্ট কোশ্চেনে বলছে প্রুভ দ্যাট √5 ইজ আ ইরেশনাল নাম্বার। √5টা ইরেশনাল নাম্বার, সেটাকে প্রুভ করতে হবে। তো কীরকমভাবে করবো দেখো। তো রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বারটা হচ্ছে যে সমস্ত নাম্বারগুলোকে আমরা p/q এই ফরম্যাটে লিখতে পারি। যে সমস্ত নাম্বারগুলোকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারি সেগুলোকে বলা হচ্ছে রেশনাল নাম্বার। √5টাও হচ্ছে একটা রেশনাল নাম্বার, সেটা আমরা ধরে নিলাম। আমাদের প্রুফ করতে দেওয়া ছিল √5 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, তো আমি ধরে নিলাম যে √5টা হচ্ছে একটা রেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বার মানেই সেটাকে p/q এই ফর্মে লেখা যায়, তো সেরকম ফর্মে আমরা লিখেছি। p/qটাকে হতে হবে কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার বলতে যাদের HCFটা হচ্ছে 1। এখানে p/q যেটা লিখেছি, pq এর HCFটা হবে 1। বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 5 এর √5 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে p/q এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানটা লেখা যেতে পারে 5 = p²/q²। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে 5q² = p²। তাহলে আমরা দেখলাম যে p² হয়ে যাচ্ছে 5q²। তাহলে বলা যেতে পারে p² ইজ ডিভিসিবল বাই 5। এখানটায় যেহেতু চলে এসছে p² = 5q², 5 × q², তাহলে এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে p²টা ডিভিসিবল বাই 5। p²টাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে p²টাকে 5 দিয়ে যখন ডিভাইড করা যাবে তাহলে pটাকেও 5 দিয়ে ডিভাইড করা যাবে। আমি একটা এক্সাম্পল দিই। 35টাকে 5 দিয়ে ডিভাইড করা যায়, তবেই 35 এর স্কোয়ারটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। 23 এটাকে 5 দিয়ে ডিভাইড করা যায় না, তো এটার স্কোয়ারটাকেও 23 এর স্কোয়ারটাকেও 5 দিয়ে ডিভাইড করা যাবে না। সেই লজিকটাই এখানে আমি বললাম, যেহেতু p² ডিভিসিবল বাই 5, তাহলে বলা যেতে পারে pটাও ডিভিসিবল বাই 5 হবে। তাহলে আমরা pটাকে লিখতে পারি, তাহলে p = হয়ে যাবে 5 × r। rটা হচ্ছে এনি ইন্টিজার, rটা হয়ে যাচ্ছে এনি ইন্টিজার। যেহেতু pটা ডিভিসিবল বাই 5, তাহলে p এর জায়গায় আমরা লিখতে পারি 5r, কারণ যখন 5 দিয়ে ডিভিসিবল তাহলে লেখা যেতে পারে p = 5r। এই যে ইকুয়েশনটা ছিল, এখানে আমি p এর জায়গায় 5r লিখে দেবো। তাহলে হয়ে যাবে 5q² = 5r এর হোল স্কোয়ার। p এর জায়গায় 5r বসালাম, আর এখানটা স্কোয়ার প্রথমেই ছিল। এবার 5r এর স্কোয়ার করে দিলে কত হচ্ছে, 5r এর স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে 25r² হয়ে যাচ্ছে। বোথ সাইডে 5 দিয়ে ক্যান্সেল করা যেতে পারে, তাহলে এখানটায় পড়ে থাকবে 5। তাহলে q² হয়ে যাচ্ছে 5r²। তাহলে আমরা দেখতে পাচ্ছি q²টাকেও 5 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে q²টাও ডিভিসিবল হচ্ছে 5 দিয়ে। q²টাও 5 দিয়ে ডিভিসিবল হচ্ছে, তাহলে q²টা যখন 5 দিয়ে ডিভিসিবল তাহলে লেখা যেতে পারে qটাও 5 দিয়ে ডিভিসিবল। এক নাম্বার কনক্লুশনটা এখান থেকে আমরা দেখলাম p এর একটা ফ্যাক্টর হচ্ছে 5। আবার 2 নাম্বার কনক্লুশনটা থেকেও আমরা দেখলাম যে q এর একটা ফ্যাক্টর হচ্ছে 5। তাহলে বলা যেতে পারে p আর q দুটোরই একটা কমন ফ্যাক্টর রয়েছে 5। কিন্তু আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে p আর qটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম p আর qটা হচ্ছে কোপ্রাইম নাম্বার, কিন্তু আমাদের লাস্টে বেরিয়ে গেল p আর q এর একটা কমন ফ্যাক্টর হচ্ছে 5। এটা তো পসিবল নয়, কারণ দেখো pq যদি কোপ্রাইম হয় তাহলে এদের কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছুই হবে না, কিন্তু আমাদের এখানে বেরিয়ে গেছে pq এর কমন ফ্যাক্টর হচ্ছে 5। এই কন্ট্রাডিকশনটা কেন হচ্ছে? এই কন্ট্রাডিকশনটা হচ্ছে আমাদের প্রথমের অ্যাজাম্পশনটা ভুল ছিল।
তাহলে লাস্টে লিখে দিতে হবে দিস কন্ট্রাডিকশন is arising because of our incorrect assumption. তাহলে এখান থেকেই প্রুভ হয়ে যাচ্ছে যে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল। তাহলে √5টা রেশনাল নাম্বার নয়, √5টাকে আমরা p/q ফরম্যাটে লিখতে পারবো না। হেন্স ইট ইজ প্রুভড দ্যাট √5 ইজ আ ইরেশনাল নাম্বার। পুরো জিনিসটাকে আমি আরেকবার রিপিট করছি। √5 = p/q আমরা ধরে নিলাম, রেশনাল নাম্বার ধরে নিলাম। এখানে p/qটা হচ্ছে কোপ্রাইম নাম্বার, যাদের কমন ফ্যাক্টর বলতে হচ্ছে 1, যাদের কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু নয়। এবার বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে √5² = p/q²। তাহলে √5² করলে হচ্ছে 5, আর এপাশে হয়ে যাচ্ছে p²/q²। এবার q²টাকে দিয়ে যদি 5টাকে মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে 5q² = p²। এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে p² ইজ ডিভিজিবল বাই 5। তাহলে p²টাকে যদি 5 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে p ইজ অলসো ডিভিজিবল বাই 5। তাহলে pটা যখন 5 দিয়ে ডিভিজিবল তাহলে লেখা যেতে পারে p = 5 × r। এখানে rটা হচ্ছে এনি ইন্টিজার, তো আমি সেই ভ্যালুটাকে p = 5r এই ভ্যালুটাকে আমি বসিয়ে দিয়েছি এখানটাতে। তাহলে এখানটা ছিল 5q² = p², তাহলে p² এর জায়গায় বসে যাচ্ছে 5r²। তাহলে 5r এর হোল স্কয়ার করলে কত হচ্ছে, 5r এর হোল স্কয়ার করলে হয়ে যাচ্ছে 25r²। এখান থেকে ক্যান্সেলিং করে হয়ে যাচ্ছে q² = 5r²। তো q² হয়ে গেল 5r²। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কিউটাও 5 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা কি দেখলাম, পিটাও 5 দিয়ে ডিভিজিবল হচ্ছিল 1 নাম্বার কনক্লুশনে, আর 2 নাম্বার কনক্লুশনেও আমরা দেখলাম যে কিউটা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে কি পি আর কিউ এদের একটা কমন ফ্যাক্টর হচ্ছে 5, কিন্তু প্রথমেই ধরে নেওয়া হচ্ছিল পি আর কিউ এর একটা কমন ফ্যাক্টর হচ্ছে 1। পি আর কিউ হচ্ছে কোপ্রাইম নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি এই যে কন্ট্রাডিকশনটা হচ্ছে এটা কেন হচ্ছে, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল। আমরা অ্যাজিউম করেছিলাম √5টা হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে দেখা গেল যে √5টা রেশনাল নাম্বার নয়, এই অ্যাজাম্পশনটা আমাদের ভুল ছিল। তাহলে √5টা হচ্ছে ইরেশনাল নাম্বার। নেক্সট আমরা 3 নম্বরের প্রশ্নগুলো করছি। তো আমাদের প্রুভ করতে হবে 1/√2টা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো আমরা প্রথমে ধরে নিলাম যে 1/√2 হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে 1/√2টাকে লেখা যেতে পারে p/q, এই ফরম্যাটে লেখা যেতে পারে। পি আর কিউটা হবে কোপ্রাইম নাম্বার, পি আর কিউটা হবে কোপ্রাইম নাম্বার। যদি বোথ সাইডে উল্টে দেওয়া যায় তাহলে কত হবে, √2 হয়ে যাবে q/p, √2 হয়ে যাবে q/p। q/p এটা তো দেখে বুঝতেই পারছো এটা রয়েছে রেশনাল ফরম্যাটে, এই নাম্বারটা হচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু √2 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। এখানে দেখে বোঝাই যাচ্ছে q/pটা এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, কিন্তু √2টা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। তাহলে এটা তো হতে পারে না যে একটা ইরেশনাল নাম্বার ইকুয়াল টু একটা রেশনাল নাম্বার। তো এখানে q/p হচ্ছে রেশনাল নাম্বার আর √2 হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, এই দুটো ইকুয়াল হওয়া কখনোই পসিবল নয়। তাহলে এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজ করছে কেন, তাহলে ফার্স্টে আমাদের অ্যাজাম্পশনটাই ভুল ছিল। তাহলে লিখে দিতে হবে সো দিস কন্ট্রাডিকশন ইজ arising because of the incorrect assumption. নেক্সট হচ্ছে 7√5। এখানে বলে রাখা ভালো √2টা যে ইরেশনাল নাম্বার সেটার প্রুফটা তোমাদের বইয়ের এক্সাম্পলে দেওয়া রয়েছে। এই চ্যাপ্টারে এক্সাম্পলে দেওয়া রয়েছে √2টা যে ইরেশনাল নাম্বার সেটার প্রুফটা। এটার প্রুফটা আগের অঙ্কটার মতন করেই করতে হবে, যেরকমভাবে আমরা দেখালাম যে √5টা ইরেশনাল নাম্বার সেরকমভাবেই দেখাতে হবে √2টা হচ্ছে ইরেশনাল নাম্বার। ওটাকে তোমরা একবার এক্সাম্পল থেকে দেখে নিতে পারো। এবার 7√5 এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, সেটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে প্রথমে আমরা অ্যাজিউম করছি 7√5 এটা হচ্ছে রেশনাল নাম্বার, মানে এটাকে a/b এই ফরম্যাটে লেখা যেতে পারে। ঠিক আছে, 7টা √5 সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তাহলে 7টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে √5 = a/b
7 ইন্টু বি, 7টা রুট 5-এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, আমরা সাইড চেঞ্জ করলাম বলে এবার শেষে ডিভাইড হয়ে গেছে। এবার দেখো a বাই 7b is in the form of p by q। a বাই 7bটা একটা p by q এর ফর্মে রয়েছে, তাহলে বলা যেতে পারে যে a বাই 7bটা একটা রেশনাল নাম্বার। এখানটায় যেহেতু a বাই 7bটা p বাই q ফর্মেটে রয়েছে, তাহলে বলা যেতে পারে a বাই 7bটা হচ্ছে রেশনাল নাম্বার, কিন্তু রুট 5টা হচ্ছে ইরেশনাল নাম্বার। সেটা কিছুক্ষণ আগেই আমরা প্রুভ করেছি। এটা তো কখনোই হতে পারে না যে a বাই 7bটা হচ্ছে রেশনাল নাম্বার আর রুট 5টা হচ্ছে ইরেশনাল নাম্বার, এই দুটো হচ্ছে ইকুয়াল। এটা পসিবল নয়। একটা ইরেশনাল নাম্বার আর একটা রেশনাল নাম্বার কখনোই ইকুয়াল হতে পারে না। একটা ইরেশনাল নাম্বার একটা রেশনাল নাম্বার কখনোই ইকুয়াল হতে পারে না। তাহলে এই যে কন্ট্রাডিকশনটা হচ্ছে, তাহলে আমাদের রং অ্যাজাম্পশনের জন্য হচ্ছে। তাহলে এখানটা লিখে দিতে হবে যে রুট 5 ইজ ইরেশনাল নাম্বার, সো this contradiction is arising because of our incorrect assumption। তাহলে এখান থেকে প্রুভ হয়ে যাচ্ছে যে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল, মানে 7√5 এটা রেশনাল নাম্বার নয়, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। therefore 7√5 is irrational number। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া রয়েছে 6 + √2। তো কি করব? তো আমরা ধরে নেব যে 6 + √2 এটা হচ্ছে রেশনাল নাম্বার। আমাদের প্রুভ করতে দিয়েছিল 6 + √2 হচ্ছে ইরেশনাল নাম্বার। তো আমরা এটাকে অ্যাজিউম করছি যে 6 + √2 এটা হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে এটাকে আমরা a বাই b ফরম্যাটে লিখতে পারবো। তাহলে এখান থেকে √2 = কত হবে? √2 = হয়ে যাবে a + b - 6। 6টা এপাশে প্লাস ছিল, এপাশে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, এলসিএম করলে এটা নিচটা বসবে b, ওপরটায় বসবে a - 6b। যেরকমভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। তো দেখো a - 6b by b, a - 6b by b is in the form of p by q। এটা p by q ফরম্যাটে রয়েছে, তাহলে এই নাম্বারটা হয়ে যাচ্ছে একটা রেশনাল নাম্বার। এই নাম্বারটা একটা রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। যেহেতু a - 6b by b এটা p by q ফর্মে রয়েছে, তাহলে a - 6b by b এটা হয়ে যাচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু এখানে দেখো √2টা হচ্ছে ইরেশনাল নাম্বার। √2 ইজ ইরেশনাল নাম্বার। তো এরকম তো কখনোই হতে পারে না যে একটা রেশনাল নাম্বার ইকুয়াল টু একটা ইরেশনাল নাম্বার। একটা রেশনাল নাম্বার ইকুয়াল টু একটা ইরেশনাল নাম্বার হওয়া কখনোই পসিবল নয়। তাহলে লিখে দিতে হবে, সো দিস contradiction is arising because of our incorrect assumption। আমাদের ভুল অ্যাজাম্পশন ছিল বলেই এই কন্ট্রাডিকশনটা অ্যারাইজ হচ্ছে যে একটা ইরেশনাল নাম্বার ইকুয়াল টু একটা রেশনাল নাম্বার হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি সম্ভব নয়, এটা তো অ্যাকচুয়ালি পসিবল নয়। তাহলে বলাই যেতে পারে আমরা যেটা অ্যাজিউম করেছিলাম সেটা ভুল রয়েছে। দেয়ারফোর 6 + √2 ইজ ইরেশনাল। দেয়ারফোর 6 + √2 ইজ ইরেশনাল।
আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।